নমস্কার, আজকে আমরা এসেছি অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিক পণ্ডিত দয়া শঙ্করাচার্যের সাথে পরিচয় করে নেব এবং জেনে নেব ওনার কাছ থেকে কিছু কিছু প্রশ্নের উত্তর। তো চলুন আগে পরিচয় সেরে নিই। নমস্কার। নমস্কার। আমি আপনার কাছে আজকে এমন একটা বিষয় প্রশ্ন করতে চলেছি যে প্রশ্নটা আমাদের প্রায়ই দর্শকদের মনের মধ্যে ঘুরঘুর করছে। যেমন প্রথমেই বলি, এই যে বাবা মা মারা গেলে একটা একাদশী পালন করে, কিছু কিছু বাড়িতে করে, আমি বেশিরভাগ বাড়িতেই শুনেছি এবং সব বাড়িতে করে কিনা আমার জানা নেই। তো এই একাদশী পালন করাটা কতটা যুক্তিযুক্ত বলে আপনার মনে হয় এবং কেন করা হয়? আমিও শুনেছি এটা, কিন্তু একাদশী 8 থেকে 80 সবাইকে করা উচিত। একাদশী কেন করে? একাদশী করলে আমরা জানতে অজান্তে অনেক এমন কাজ করি যেটা ভুল হয়, আমরা হয়তো জেনে করছি বা অজেনে করছি। একাদশী করলে আমাদের আগের যে জন্মে পাপ করে এসছি সেই পাপগুলো নষ্ট হয়। একাদশী সবাইকে করা উচিত। আচ্ছা, একাদশী সবাই তাহলে ছোট বড় সবাই করতে পারে? 8 থেকে 80। আচ্ছা, সবাই করতে পারে। এবং আমার এটা আপনার কাছে একটা প্রশ্ন, যে এই যে একাদশীটা যে করছি তার ফলাফল কি? কেন একাদশী করাটা ভালো সবার জন্য 8 থেকে 80 আপনি যেটা বললেন? একাদশী করলে এটা যেটা বাংলায় বেশিরভাগ শোনা যায়, একাদশী বাবা মা মরে গেলে 1 বছর পর্যন্ত একাদশী করে নর্মাল ফ্যামিলিতে, কিন্তু সেটা ঠিক না। একাদশী আমাদের শাস্ত্রে বলছে সব ব্রতের রাজা কিন্তু একাদশী। যেমনি মন্ত্রী অনেক হয় কিন্তু সবার মধ্যে প্রধানমন্ত্রী যে হয়, ওই রকম অনেক সব ব্রতই করছেন আপনি, কিন্তু একাদশী যতক্ষণ না করছেন আপনার কোনো রকম ফল, আপনি ভালো ফল কিন্তু পাবেন না একাদশী না করলে। আচ্ছা, এই যে ফলের ব্যাপারটা আপনার কাছে জানতে চাইলাম। তাহলে আজকে আমাদের দর্শক বন্ধুদের কাছে একাদশী বিষয়টা ক্লিয়ার। আশা করছি এই যে এত সুন্দর একটা ইনফরমেশন আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম, তাই যারা যারা এখনো অবধি আরও কিছু জানতে চান তো সঙ্গে সঙ্গে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং ফলো করে ফেলুন। থ্যাংক ইউ আপনাকে।